আমেরিকার দাবি ছিল এই স্টিলথ ড্রোনটিকে পৃথিবীর কোনো রাডার বা প্রযুক্তি ট্র্যাক করতে পারবে না। কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই ড্রোনের পুরো কন্ট্রোল হারিয়ে গেল ওয়াশিংটনের হাত থেকে। কোনো রকম গুলি বা মিসাইল না ছুড়ে আমেরিকার সবচেয়ে দামি ড্রোনটিকে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনল ইরান। পারস্য উপসাগরের আকাশে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য সাইবার যুদ্ধ আজ আপনাদের শোনাবো। রাত 8:30 আফগানিস্তানের মার্কিন ঘাঁটি থেকে আকাশে ওড়ে CIA এর সবচেয়ে গোপন অস্ত্র RQ-170 সেন্টিনেল। উদ্দেশ্য ছিল ইরানের আকাশ সীমায় ঢুকে অত্যন্ত সংবেদনশীল তথ্য চুরি করা। মার্কিন কমান্ডাররা নিশ্চিত ছিলেন রাডারের পক্ষে এই অদৃশ্য ড্রোনকে ছোঁয়া অসম্ভব, কিন্তু তারা জানতেন না ইরানের সাইবার কমান্ডের ইঞ্জিনিয়াররা স্ক্রিনের দিকে তাকিয়ে তখন মুচকি হাসছেন। তারা কোনো মিসাইল লক করেননি, বরং তৈরি করেছিলেন এক অদৃশ্য ডিজিটাল ফাঁদ। হঠাৎ ওয়াশিংটনের লাইভ কন্ট্রোল স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। ড্রোনের সাথে আমেরিকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। পেন্টাগনের কর্মকর্তারা ভাবলেন ড্রোনটি হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে মরুভূমিতে ক্র্যাশ করেছে, কিন্তু আসল খেলাটা চলছিল তখন মাটির নিচে, ইরানের গোপন সাইবার ল্যাবে। ইরানের হ্যাকাররা ড্রোনের মেইন সার্ভারে প্রবেশ করে মার্কিন GPS সিগন্যালকে সম্পূর্ণ কেটে দেয়। এরপর তারা ড্রোনটির কম্পিউটারে ভুয়ো GPS ডেটা ইনপুট করে। ড্রোনটি ভাবছিল সে আমেরিকার নিজস্ব ঘাঁটিতে ফিরে যাচ্ছে, অথচ সে তখন এগিয়ে যাচ্ছিল ইরানের একটি সামরিক বিমানবন্দরের দিকে। ইতিহাসের প্রথম ড্রোন হাইজ্যাকিং। একটুও আঁচড় লাগেনি কোটি ডলারের সেই ড্রোনে। ইরান অত্যন্ত নিখুঁতভাবে সেটিকে নিজেদের মাটিতে ল্যান্ড করায়। পেন্টাগন যখন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজছিল, ঠিক তার পরের দিন তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ড্রোনটির প্রদর্শন করা হয়। দৃশ্যটি দেখে হোয়াইট হাউসের বড় বড় কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকার এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। আমেরিকা ড্রোনটি ফেরত চেয়েছিল, কিন্তু ইরান মুচকি হেসে উপহার হিসেবে ড্রোনের একটি প্লাস্টিকের খেলনা মডেল পাঠিয়ে দেয়। এরপর শুরু হয় আসল জাদু। এই ড্রোনের প্রতিটি চিপ আর কোড ডিকোড করে ইরান তৈরি করে ফেলে নিজেদের অত্যাধুনিক ড্রোন বাহিনী শাহিদ। আমেরিকার নিজের প্রযুক্তি এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। সাইবার যুদ্ধের ইতিহাসে এই ঘটনাটি ইরানকে রাতারাতি এক অপরাজেয় শক্তিতে পরিণত করে।